أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله বলেন আল্লাহু আকবার। কুল, আল্লাহ বলতেছেন রাসূল আপনি জানায়া দেন, মানুষদেরকে বলে দেন, কুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজেদের নফসের ব্যাপারে জুলুম করেছ, অবিচার করেছ, অপরাধ করেছ, আল্লাহ ওই জায়গার মধ্যে কুলিয়া বাইরে আমার এই জায়গার মধ্যে বান্দা সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল খাতা বলেন নাই, পাপিষ্ঠদেরকে পাপীদেরকে বলেন নাই, আইয়ুহা উসামা গুনাহগারদেরকে আল্লাহ বলেন নাই, শুধু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা, বান্দাদেরকে ডাক দিলেন। এখানে পাপী বান্দা আছে, গুনাহগারও আছে, সব বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন যারা নিজের নফসের ব্যাপারে জুলুম করেছো, অবিচার করেছো, অপরাধ করেছো, আল্লাহ বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। বরাবর 100 রহম আল্লাহ তাআলার কাছে, 100 রহমত আল্লাহ তাআলার মধ্যে একটা রহমত দুনিয়ার জমিনে আল্লাহ ভাগ করে দিয়েছেন। 99টা রহমত আল্লাহ তাআলার কাছে আছে। কয়টা রহমত আছে? 99টা রহমত, 99টা দয়া আমার আল্লাহর কাছে আছে। একটি রহমত, একটি দয়া, এটা আল্লাহ ভাগ করে দিয়েছেন মানুষের ভিতরে, জিনের ভিতরে, পশু পাখির ভিতরে, কীট পতঙ্গের ভিতরে, চতুষ্পদ জানোয়ারের ভিতরে। একটা রহমত দেওয়ার পরে, ওই রহমত গুলো পাওয়ার পরে একজন মানুষ আর একজন মানুষের প্রতি কত দরদ দেখা, মা সন্তানের প্রতি কত দরদ দেখা, বাবা সন্তানের প্রতি কত দরদ দেখা, দেখায় কিনা? ঠিক তেমনি ভাবে পশু পাখি সেইগুলো এরকম ভাবে দরদ দেখায়। জঙ্গলের জীব জানোয়ার, হিংস্র প্রাণীগুলো সেইভাবে আপনার দরদ দেখায়, তার সন্তানের প্রতি দরদ দেখায়। প্রত্যেক প্রাণী তার সন্তানদের জন্য খুবই দরদ দেখায়। কটা দিছে দরদ? আল্লাহ তাআলা একটা রহম দিয়েছেন, সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন। এই একটা রহমত পাওয়ার পরে এই আপনার চতুষ্পদ জানোয়ার ও তার সন্তানদেরকে আপনি কি সুন্দর আপনার কি করে দরদ দেখায়। ঠিক তদ্রূপ ভাবে আবার হিংস্র প্রাণীগুলো যখন জঙ্গলে যখন আপনার তাকে তার সন্তানদের প্রতি যেমন দরদ দেখায়, পশু পাখি তেমনি ভাবে দরদ দেখায়। আপনি সাধারণভাবে আপনার মুরগি দেখি না, মুরগিগুলো তার বাচ্চাদেরকে পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, তার কাছে নেয়। ছিলে যখন তাপা দেয়, ছিলে যখন নেওয়ার জন্য ওরা দেয়, তখন মুরগিগুলো তার ডানাগুলো মেলিয়ে দেয়, তার বাচ্চাদেরকে কাছে নিয়ে নেয়, নেয় কিনা? বারাবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা জুফরার দিক থেকে যাচ্ছিলাম, এমন সময় পাখিরা এখানে কিচিরমিচির করতেছিল। যাওয়ার পরে আমি সেখানে গেলাম, জুফরার ভিতরে গিয়ে তার পাখির বাচ্চাদেরকে আমি ধরে ফেললাম। ধরে পরে আমি আমার চাদরের ভিতরে লুকিয়ে নিলাম, চাদরের ভিতরে আবৃত করে দিলাম। পাখির মা এবং তাদের বাবারা তারা আমার কাছে আমার মাথার উপর উঠতেছে, ঘুরতেছে। আমি আবার তখন এভাবে চাদরগুলো যখন আবার আবৃত করে দিলাম, তারা ভিতরে আসলো, আমি আবার তাদেরকে আটকিয়ে রাখলাম। এই কথা বলার পরে দয়ার নবীজি মায়ার নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কাজটা করলাম। রাসূল বললেন, পাখিগুলো কোথায়? সে বলল যে আমার কাছে আছে। ছেড়ে দিল পাখিগুলো, আপনার আবার কিচিরমিচির শুরু হয়ে গেল। পাখির বাচ্চাগুলোকে আমি আটকে রাখলাম। রাসূল বললেন, এই যে দেখো পাখিগুলো যেমন নাকি তার বাচ্চাদের জন্য কিচিরমিচির করতেছে, ঠিক তদ্রূপ ভাবে তুমি এদেরকে
তাদের জায়গায় তুমি তাদেরকে দিয়ে আসো। সেখানে আমি দিয়ে আসলাম। রাসূল বললেন, 1 ভাগ আল্লাহর 99 ভাগ, 100 ভাগ মায়া থেকে 99 ভাগ আল্লাহর কাছে, 1 ভাগ মায়া আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন। এত দরদ একজন পাখি, একটা পাখি এবং মানুষেরা তার সন্তানের প্রতি এত দরদ দেখে, আমার আল্লাহ তাআলা কাল হাসরের মাটি এর চাইতে কোটি 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 গুণে দরদ দেখাবেন আল্লাহ। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ইনতালিকু ইলা আবদাইনিল জান্নাহ, ও আমার ফেরেশতাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা যখন এই কথা বলবে, বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে যখন তাদেরকে দেওয়া হবে, আবার এখানে কয়েক ক্যাটাগরিতে ভাগ করা হবে। এক শ্রেণীর মানুষদেরকে আপনার জান্নাতে দেওয়ার পরে আবার বলবেন, আল্লাহ তাআলা বলবেন, যেদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই কথা বলার পরে বান্দা বলবে, পানসামতা রব্বি, তুমি আমার প্রতি ইনসাফ করো নাই। কারণ তুমি তো বলেছিলে রহমান, তুমি তো ছিলে রাগীব। তুমি বলেছিলে রহমান আর রাহিম, তোমার এই দয়া কার জন্য তুমি রাখছো, কখন তুমি এই দয়া দেখাবা? আল্লাহ এই কথা, বান্দা যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা তখন বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন, সাদ্দাক্তা রব্বি, হে আমার বান্দা, তুমি আমার সত্য কথা বলেছ। ইনতালিকু ইলাল জান্নাহ আবদাইনি ইলাল জান্নাহ, হে আমার ফেরেশতারা, তুমি তাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেক দুইজন ব্যক্তিকে দাঁড় করানো হবে। এক ব্যক্তিকে আদেশ করা হবে, একে জাহান্নামে নিয়ে যাও। আরেকজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে তাকে সিদ্ধান্ত হবে জাহান্নামে দেওয়ার জন্য। একজন দ্রুত দৌড় দিবে জাহান্নামে যাওয়ার জন্য, আরেকজন পিছন পিছন চেয়ে চেয়ে দেখবে। আল্লাহ তাআলা দুইজনকে ডাক দিবেন, এদিকে আসো। তোমাকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি দ্রুত জাহান্নামে চলে গেলা। আর তোমাকে বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তুমি পিছনে পিছনে তাকাও, কারণ কি? বলবে বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে যখন আমি তোমার হুকুম পালন করি নাই, তোমার হুকুম পালন করতে পারি নাই, ওগো আল্লাহ, তুমি এখন আমারে হুকুম করেছ, আমি যদি এখনো তোমার হুকুমকে অমান্য করি, আল্লাহ তুমি তো রাগান্বিত হবা। এই জন্য আমি দ্রুত দৌড় দিলাম, দেখি আমি একটা হুকুম আল্লাহর পালন করতে পারি কিনা। আল্লাহ বলবেন, ও বান্দা, যা যা, তুই যেন আমার হুকুম পালন করছো, আমি তোরে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আরেকজনকে জিজ্ঞেস করবে, তুমি কেন পিছনে পিছনে তাকাও? সেই বলবে, আল্লাহ, পিছনের দিকে তাকাই এই জন্য, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, জানি তোমার যদি একটু মায়া হয়, তাহলে তুমি আমারে যদি একটু দরদ দেখাও, তাহলে আমার তো জান্নাতের ফয়সালা করে। আল্লাহ বলবেন, বান্দারে যা, তোরে জান্নাতে দিয়ে দিলাম। ভাইরা আমার, এখন আসেন, আল্লাহ তাআলা রহমান এবং রাহিম, এই কাজ হলো দুনিয়ার জমিনে যে বান্দারা আল্লাহর হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করবে, একটু আমলের কমতির কারণে যদি তাদেরকে আপনার ওই যেন কষ্ট দেওয়া হয়, তখন আল্লাহ তাআলা রহমান এবং রাহিমের দয়া যখন দেখানো হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি নাকি বড়দেরকে শ্রদ্ধা করলো না, ছোটদেরকে স্নেহ করলো না, রাসূল বললেন সে আমার উম্মতের মধ্যে দলভুক্ত না। কন্যা নাউজুবিল্লাহ। বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যারা এই কাজটা যাদের ভিতরে নাই, এবং আলেমদেরকে সম্মান করা, তাজিম করা, যাদের এটা ভিতরে নাই, তারা আপনার রাসূলুল্লাহ হাদিসে আছে যে সে আমার উম্মতের দলভুক্ত নয়। কন্যা নাউজুবিল্লাহ। লাইসা মিন্না ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত না। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মানুষের প্রতি দয়া দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রতি দয়া রহমত দেখাবেন। যে মানুষের প্রতি দয়া করে না, রহম করে না, আল্লাহ তার প্রতি দয়া এবং রহম করবে না। নাউজুবিল্লাহ বলেন।